আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো যে দৃশ্যটা দেখতেছেন, আমি ঘাস কাটতেছি। তো প্রায় না হলেও 15 থেকে 20 দিন পরে আমি এই ঘাসগুলা কাটতেছি, মানে এই নেপিয়ার যে ঘাসগুলা, এগুলো তো নেপিয়ার ঘাস না, এগুলো হচ্ছে দানার ঘাস আর কি, বুনা, এগুলো হচ্ছে দানা বুনা সেই ঘাস। প্রায় 15 থেকে 20 দিন পরে এই ঘাস কাটতেছি। অর্থাৎ এর মাঝে আমি গরুকে যে ঘাসগুলো খাওয়াইছি সেগুলো হচ্ছে পাতি ঘাস, অর্থাৎ এই যে নিচে যে বুনো ঘাস বলা হয় ওগুলোকে বুনো ঘাস বলা হয়, আর এগুলো আছে বুনা আর কি, দানাগুলো সবাই দেওয়া, এই জন্য এইগুলোকে বলা হয় বুনা ঘাস। আর নিচেগুলো ওগুলোকে মনে করেন অনেক ঘাসের নাম আছে, ধুবলো ঘাস আছে, ভাদলা ঘাস আছে। তো আমাদের এইখানে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত ভাদলা ঘাস। তো এই ঘাসগুলো অনেক কচি, অনেক সহজেই কেটে যায়। এই গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই খাই। আমাদের গরুতে আল্লাহ রহমতে যেই ঘাসই দেওয়া হবে আল্লাহ রহমতে ফেলে না কোনো ঘাসই। মানে যদি একটু খারাপ লাগে তাও একটু খেয়ে নেয়, একটু সমস্যা হয় কিন্তু তাও নষ্ট করে না। এই দিক থেকে আল্লাহ রহমতে ভালো আছে। যে আগে একটা গরু ছিল যেটা কোরবানি দিয়েছি, ওইটা এখন বর্তমানে যে কালোটা আছে, দুইটা আল্লাহ রহমতে ঠিক আছে। লালটা প্রথম একটু ছিল, কিন্তু আস্তে আস্তে খাইতে খাইতে আবার ঠিক হয়ে গেছে সবই। তো এই ঘাসগুলা কাটিয়ে নিয়ে যাচ্ছিলাম, যে এইখানে যে আমি দাঁড়াই বেশি ওইখানে কিন্তু পানি ভরা, ওখানে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পানি আছে। আর এত পরিমাণে যে কালো যে পিঁপড়া হয়েছে, এত পরিমাণ হয়েছে কি বলবো দর্শক। এখানে মনে করেন দাঁড়াইতেই পারতেছিলাম না, একটা ঘাস কাটলে আর 5 মিনিট ধরে শুধু মানে গা ঝাপা দেওয়া লাগতেছিল, এত পরিমাণে আপনার পিঁপড়া। একটু আপনি যে এক জায়গায় দাঁড়াবেন সে কায়দা নেই। মূলত এগুলো হবে কারণ হচ্ছে কি, আপনার যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে ওরা তো মনে করেন দাঁড়াইতে পারতেছে না, মাটিতেও থাকতে পারতেছে না, এই জন্য ভেসে যাচ্ছে, পানিতে ভেসে যাচ্ছে, ওই গাছে থাকতেছে। ওই পানিতে যখন আমি পা দিচ্ছি তখনই মনে করেন 8টা 10টা একভাবেই উঠে যাচ্ছে, এত পরিমাণ কামড়াচ্ছে কি বলবো আর। মানে কোনো ইয়েই নেই, কিছু করার নেই, এত পরিমাণ হচ্ছে। তো ঘাস আল্লাহ রহমতে দেখি প্রথমে যে যা হয়েছিল, একদম মনে করেন 1 আঙ্গুল চিকুনে, মানে একদম আঙ্গুলের মতো চিকুন পাতা। কিন্তু আল্লাহ রহমতে এক কাঠে পাবে এই পাতাগুলো দেখতেছি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু 2-1টা ঘাস যেগুলা ফাঁকা ফাঁকা হয়েছে বা একটু পুষ্টি পাইছে, মাটি আছে গোড়ায়, সেইগুলা মনে করেন একটু ভালো হয়েছে, লম্বা হয়েছে আপনার 6-6.5 ফুটের মতন। আর পাতা টাতা দিয়ে প্রায় 7 ফুট ছাপাই যাবে এরকম লম্বা হয়েছে। এই যেই হাতে যেটা আমি কেটে ফেললাম ওইটা, মোটামুটি কিছু এরকম ঘাস আছে। আমি লম্বা লম্বা দেখি কাটছিলাম, অল্প অল্প কাটতেছি, কারণ গরু একটা অল্প অল্পই দিই, প্রত্যেক দিন খাওয়াতে হবে। প্রায় 1 সপ্তাহ ঘাস ছাড়া ছিল, কুটা ভুসি দিয়েছিল 1 সপ্তাহের মতন প্রায়, শুধুমাত্র এই বৃষ্টির কারণে। যাক, তাও আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নাই। তো অনেক দিন পরে আমি ঘাস কাটতে আসি, প্রায় মাঝে মাঝে প্রত্যেক দিনই আসি, কিন্তু ঘাস কাটতে, এই যে লম্বা ঘাস এগুলা কাটতে আসতেছি প্রায় 15 থেকে 20 দিন পরে কাটতেছি। কিন্তু এর আগে যে নিচে যে ভাদলা ঘাস ওইগুলা কেটে কেটে খাওয়াইছি। আমাদের এই জায়গায় সেচি শাক আছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।